সত্যি এইবারের রোজাটা রিফার সাথে একসাথে কাটাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা আমাদের দুজনের জন্য ফার্স্ট রোজা। তো এখানে আমি নতুন একটা রেসিপি তৈরি করছি। আমি ভাবতেই পারিনি তুমি আমার জন্য সত্যি সত্যি এত সুন্দর চুড়ি কিনে আনবে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমরা কি তোমাদের প্রিয় মানুষের হাতে আমার মতো কোনোদিন মেহেন্দি লাগিয়ে দিয়েছো? আর রিফা হঠাৎ মেহেন্দি করছেই বা কেন, পুরো ভিডিওটা দেখো। সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইজ, ব্যাপারটা হয়েছে আজকে সকাল থেকে ভ্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি, তোমরা অনেকেই জানো কম বেশি। ইনস্টাগ্রামে এত মেসেজ এসছে রিপ্লাই করছি, বাট দুঃখের বিষয় কি বলো তো, বেশিরভাগ মানুষ কথা বলার জন্য মেসেজ করছে। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ লাগে, ঠিক আছে? কথা তো পরেও বলতে পারবে, কিন্তু আমরা ওখানে টাইম দিচ্ছি কি আমাদের যাতে একটু প্রফিট হয়, ঠিক আছে? এমন কোনো ব্যাপার না যে আমরা লাখ টাকা কামিয়ে নেবো ওখান থেকে। তো অনেক মানুষ অনেক রকম কমেন্ট মেসেজ করছে, কি বলো, বেশিরভাগ মানুষ ফালতু কথা বলার জন্য মেসেজ করছে। কেমন আছো, কি করছো, তোমার ভিডিও দেখি। হ্যাঁ, সে ঠিক আছে, মেসেজে রিপ্লাই করবো, কিন্তু আমাদের বিজনেসের জায়গাটায় তোমরা ওরকম করলে না, আমাদের অনেকটা খারাপ লাগছে। যাই হোক, আজকে ভ্লগটা বেলা থেকে স্টার্ট করেছি, আজকে ভ্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, আওয়াজ করো। হ্যাঁ, ভ্লগ করছি সেই সময়টা মুচকাঁচ করে পাতার আওয়াজ যাচ্ছে। আর দেখো আজকের ওয়েদারও ভাই, যা রোদ রেখেছে। কে রোজা রেখেছো সেটা কমেন্টে জানাও, ঠিক আছে? কারণ আজকে জানি সবারই কষ্ট হচ্ছে, যেহেতু রোদ। কারণ দুদিন পানি হলো, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তোমার কেমন লাগছে রোজাটা? নিজেই ঘুরে পড়তে হবে। গাইস, কে রোজা রেখেছো প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? আর আজকে সবার রোজা কেমন কাটছে সেটাও কমেন্টে জানিও। আর সবাইকে 8 নম্বর রোজার অনেক অনেক মোবারক ও শুভেচ্ছা। রিভা, উড়োজাহাজের আওয়াজ পাচ্ছ? এরোপ্লেনের পাচ্ছ? ও কেন এখানে এসছে জানো? কারণ আমি ওকে ডেকেছি যে রিফাকে নিয়ে যাও, ওর প্লেনে চাপার শখ আছে। কই গাইস, একটা প্লেন আসছে, আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে? ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো আসছে পার্সেলটা। আসো, হাত পাতো, দুটো হাত পাতো। ভুল দিকে চলে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে মনে হয়। গাইস, এই ফাঁকটাই দেখবে, ঠিক আছে? এখানটাই দেখবে সবাই, এখানটাই। ওই দেখা যাচ্ছে, যা রিফা এদিকে দেখো, তোমার পার্সেল গিয়েও তোমার পার্সেল নিয়ে আসলো না, আফসোস। ঠিক আছে, তোমার দেখো, ওরাও বুঝতে পেরে গেছে যে তুমি একটা বেকার, এই জন্য ওরা পার্সেল। তো কি কাজ আছে ঘরের? এখন আর কাজ নেই। গাইস, একটা জিনিস দেখবে, ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখাবো, দেখবে? এটা কি গাছ? আমরা গাছ দেখি, একটা মূল ছিল, দেখি না। তুমি দেবেন থেকে এখান থেকে নিলে আমাকে দেবেন। গাছ দেখো, দেখো আমরা গাছের মূল দেখতে পাচ্ছ? মোবাইলে মাকে বলবো, আমি চাইছি ভাওকে আবার সরিয়ে দিচ্ছে হাত থেকে। ভাগ এখান থেকে, বাজে মেয়ে। আর গাইস, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমার একদিন টাইমে আমি তোমাদের একটা কথা বলতে চাই। যারা আমাদের ডেইলি ভ্লগ দেখছো, ঠিক আছে? আমরা রোজ যা করি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই দুদিন আমাদের চ্যানেল ডাউন হয়ে গেছে আবার, কেন জানি না। তোমাদের কি হচ্ছে বা পছন্দ হচ্ছে না নাকি জানি না। তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবী যা আছে সবার কাছে শেয়ার করো, ঠিক আছে? আর এখনও দেখো, এই যে লাইকের অপশান আছে, এরকম করে দেখো। হ্যাঁ, এই লাইকের অপশানটা দেখো, তোমরা এখন একটু টিপুনি, যারা দেখছো এখন অবধি, তো লাইকের অপশানটা প্লিজ টিপে দাও। আজকে ভ্লগে তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু একটা দেখাবো। তো গাইস, আমি ওইদিকে ফটো তুলছিলাম আমার, আর রু ওইদিকে বসে বসে কি করছে আমি আদৌ জানি না, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো, চলো। এই কি করছো তুমি? এই পার্সেল যারা যারা অর্ডার করছে তাদের লিস্টগুলোকে আমি দেখছি, কে কে নেবে, এই যে মেসেজ করে সব রিপ্লাই করা হচ্ছে। আর ভিডিও কি করবে? ভিডিও তো করছি, ভিডিও তো হচ্ছে। তুমি কি করছিলে? আমি ভিডিও করেছিলাম। গাইস, এখন কমেন্টে রিপ্লাই দিই, কারণ আমরা নতুন বিজনেস শুরু করেছি, আশা করি তোমরা জানো। বড় খাট, কেউ যদি বড় খাট নিতে যাও আরএস ফ্যাশনে মেসেজ করো, পেয়ে যাবে। আরও সুন্দর সুন্দর বড় খাট উঠবে, ঠিক আছে? ওইদিকে সেই কাজটাই করেছে, আমিও করছিলাম, এখন আমি ভিডিও শ্যুট করছি, ওই কাজটা করেছে, দুজন মিলেই করি। গাইস, বিছানার কি অবস্থা করে রেখেছো দেখো। আমি গোসল করেছে, এখানে ঝাড়ু রেখে সেটা পড়ে আছে, এর অন্যও পড়ে আছে। লাল সব এগুলোকে গুছিয়ে নাও জলদি করে, ভালো করে গুছো। কি অবস্থা হয়ে আছে সব কিছুর? দেখো ভাই, সত্যি বলতে কি জানো তো, একটা কথা কি জানো, তুমি যদি কোনো একটা বিজনেস করতে চাও, ঠিক আছে, বা ব্যবসা, তোমার আশপাশে গ্রামের লোকেরা দেখবে তোমার দোকান থেকে কোনোদিন কিছু কিনবে না। তার কারণ কি জানো? তার কারণ তারা মনে করে যে তোমার দোকান থেকে যদি তারা সামান কেনে, তুমি তাহলে বড় লোক হয়ে যাবে।
সেই জন্য তারা হিংসাতে কিনবে না। কিন্তু তুমি যেই কাজটা করছো বা যেই জিনিসটা বিক্রি করছো, সেই জিনিসটা তোমার পাশে যদি অন্য কেউ বিক্রি করে, সে যদি অন্য এলাকার হয়, তার কাছ থেকে কিন্তু কিনবে। এটা কিন্তু বাস্তব কথা। সেরকম দ্বারা আমি এই জিনিসগুলো নিয়েছি। আশা করছি আমাদের গ্রামের কেউ আমাকে কোনোদিন মেসেজও করবে না, আর আমাদের এখান থেকে কেউ গ্রামের নেবেও না। তো একমাত্র তোমরাই নেবে, কারণ তোমরা আমাদেরকে ভালোবাসো, সাপোর্ট করো যেহেতু, সেই জন্য তোমাদেরকে বলছি যদি নিতে চাও অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো। আর যদি না লাও অসুবিধা নেই, ঠিক আছে? আমাদের এইগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, কারণ অনেকজন অর্ডার দিয়ে দিয়েছে। তো যদি এবারে নিতে চাও তারপরেও তাহলে আরও আনবো, তো অবশ্যই কিন্তু মেসেজ করতে পারো। আর আজকে রিফার সারাদিন যা যা কাজ করেছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সকাল থেকে, বাকি এখন থেকে যা করবে সেগুলো কিন্তু আমরা দেখাবো। তো গাইস ব্যাপারটা হয়েছে, এখন হচ্ছে আমাদের এখানে চপ তৈরি হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কুমড়োর চপ, এখানে হচ্ছে মাংসর চপ হবে আর কি। আর এখানে কি করছে এটা, কিসের মশলা জানি না আমি, ঠিক আছে? যাই হোক, এখন থেকে জিভে জল চলে আসছে। তো গাইস এখন আমার কাজ হচ্ছে বেদানা ছাড়ানো, ঠিক আছে? বেদানা ছাড়াতে দিয়ে দিয়েছে আমাকে। ও ফল কাটছে আর আমাকে বলছে বেদানাগুলো ছাড়াও। লাল লাল বেদানা খেয়েছে। কি মিথ্যে কথা? তো লালই তো, এগুলো লাল নয়, লাল লালই তো। বাইরের গুলো সাদা লাগছিল, ভেতরে এগুলো লালই আছে। আর সত্যি বলতে আমার বেদানা ছাড়াতে না অনেকটা ভালো লাগে। তার কারণ কি জানো? দেখো কত সুন্দর লাগে ছাড়াতে। আর এর কাজ হচ্ছে রোজ ফল কাটা। ফল কাটতে বসে গেছে, চুপচাপ ফলগুলো কাটো, বুঝতে পেরেছো? তো আমি করছি, তো আমি আমার কাজ করে নিয়েছি, তুমি তোমার কাজ করো না। তোমাকে কে বারণ করেছে? আর এখানে কিন্তু রিফার ফল কাটাও হয়ে গেছে, ফল কেটে নিয়েছে। আঙ্গুর, এই আঙ্গুরটা পুরো জামের মতো লাগে না? এটা না, এটা তো লম্বাটা, একটা গোল আঙ্গুর হয় না, সেটা পুরো জামের মতো দেখতে লাগে, কালো আঙ্গুরটা। গাইজ এখানে যে এতগুলো ফল দেখছো, কলা, আপেল, নেবু, এটাও নেবু, এটা শাকালু, এটা শশা, এখানে এতগুলো ফল আছে, তরমুজ আছে, ওখানে বেদানা। তো এইসব ফলের মধ্যে তোমাদের সবচেয়ে বেস্ট ফল কোনটা লাগে? মানে তোমরা কোনটা খেতে বেশি ভালোবাসো সেটা কমেন্টে জানাও তো দেখি। এই যে কাজের বউ কি করতেছে দেখো। এই কি কি ফিনিকা হচ্ছে কি? হ্যাঁ কি খাবার দাও না, আমি খাবো। রোজা খুলে আমি খাবো, দাও। কি খাবার? গাইস মানে ব্যাপারটা হয়েছে যে ফল পাকড়গুলো কাটলো, সেই ফল পাকড়ের খোলাগুলো নিয়ে এসছে। শোনো না, এই গাছগুলো কদিন পানি দেবনি সত্যি করে বলো? না পানি দিতে হবে না, এমনি তো ভিজে আছে, কারণ পানি হয়েছে দুদিন, তো সেই জন্য ভিজে ভিজে আছে। আর গোলাপ ফুল গাছের দেখাবেন রোজ ভুলকে, গাইজরা বলবে যে দাদা তুমি কি আর কোনো কাজ খুঁজে পাচ্ছ না, খালি আমাদেরকে গোলাপ ফুল গাছ দেখাচ্ছ, গোলাপ ফুল গাছ দেখাচ্ছ। দেখো সত্যি বলতে রোজা রেখে বাইরে যেতে পারি না অতটা, ঠিক আছে? বাড়ির মধ্যেই থাকি, যতটা পারি তোমাদেরকে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করি, সেই জন্য ভিডিও করি। আর আমার ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় সব শুকোচ্ছে, সেগুলো সব দেখতে পাচ্ছ। তো গাইস এখন বেগুনির চপ করছে, কুমড়োর চপ আবার ডবল করে। তো গাইস কুমড়োর চপ করছে এখন, দেখো তো কি করে করছে। গাইস প্রথমে এইভাবে বেগুনিটাকে এই ঝাড়তে নেই, প্রথমে এইভাবে কুমড়োটাকে ডুববে নেবে, নিয়ে হালকা করে এইভাবে জড়িয়ে নিয়ে এইভাবে তেলে তোমরা ছেড়ে দেবে। আর হাতটা তোমাদের হালকা করে পুড়ে যাবে, কোনো ব্যাপার নাই। একসাথে কটা করতে হয়, দুটো না তিনটে? আচ্ছা আমি দিচ্ছি, তুমি ধরো। না না আমি পারি তো, আমি সব আমি নাড়ছি। তুমি কি মনে করছো পারি নি? কটা করে দেবো? ব্যাস লাইভে প্রথম, দাঁড়া দাঁড়া এখন দিই। প্রথম জীবনের প্রথম ফার্স্ট টাইম ট্রাই করছি। হাইটা তুলে দিতে হয়তো, আর না আর না, যা পুড়িয়ে ফেলেছে। বেগুনি খাবো, কত সুন্দর হচ্ছে। তো গাইস আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, ঠিক আছে? কুমড়োর চপ তোমাদেরকে খেয়েও টেস্ট করিয়ে বলবো আজানটা হলে কেমন লাগে খেতে। আমি কিন্তু উল্টে পাল্টে যাচ্ছি, হবে কি জানি। তো এগুলো হতে হতে কিন্তু তোমরা আবার লাভিয়ে নেবে না, একটু লাল লাল হতে হয়। আর তোমরা বলছো দাদা তুমি প্রথমবার করছো, তুমি এত জ্ঞান কি করে দিচ্ছ? কারণ আমি আমার জ্ঞানগুলো মায়ের থেকে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে ঝাড়ছি, ঠিক আছে? এটাকে পুরো লাল লাল করে নিতে হয়, তাই তো? লাল করে কি কালো করে পুড়িয়ে ফেলে পাঁচ করে ফেলতে হয়? পুড়িয়ে করে পাঁচ করে চুলার সাথে মেখে তারপরে খেতে হয়। আচ্ছা হাড়ির পেছনে লাগাতে হয় পাঁচটাকে, তাহলে আমাদের কাজে লাগবে। পুরো পাঁচ করে খেলে মরে যাবে। এটা সেই ইয়ে করতে হয়, হাড়ির পেছনে কালি তুলতে যে হাত পুড়িয়ে দেবে, সাবাস। মরমর করতেছে একদম। কে করেছে দেখতে হবে, তো মরমর করবে না।
আমি করেছি মরমর তো হবে। ছিটে ফোটাগুলোকে তুলে নেবে তো, নাহলে ছিটে ফোটা থাকলে পুড়ে যাবে, যে কালো হয়ে যাবে, ধোঁয়া উড়ে যাবে। হ্যাঁ তুলে নাও। তো এখন করবে হচ্ছে রিফা, ঠিক আছে, ও নিজের হাতে দেবে। নাহলে আর ডুবাতে হবে না, একটুখানি ঝেড়ে নাও হালকা করে, আমি শিখিয়ে দিচ্ছি তো। ঝাড়ো ঝাড়ো, এবার দিয়ে দাও, হাতটা পুড়বে এরকম ভাবে ছাড়লে। তো ফাইনালি চপ ভেজে আজানের ওয়েট করছিলাম। আজান হয়ে যাওয়ার পর আমি খেজুর খেয়ে রোজাটাকে খুলে ফেললাম। আর সত্যি বলতে গেলে তোমরা কালকে অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তোমরা কি আলাদা খাও, একসাথে ইফতারি করো না তোমার আব্বু মায়ের সাথে? তো এই যে আমার ভাই এখানে খাচ্ছে, ও ক্যামেরা দেখে ক্যামেরাটাকে লুকিয়ে দিচ্ছে। আর মায়ের কথা যদি বললো, মা খাওয়া দাওয়া করে ওখানে দেখো নামাজ পড়তে চলে গেছে, নামাজ পড়ছে। হয়েছে কি আনতে হবে, এই তো ইফতারি করলে একটুখানি রেস্ট দেবে না আমাকে? কি আনতে হবে বলো? মেহেন্দি তো অতগুলো আছে, প্রমোশন করলে কটা বলো তো? 8টা মেহেন্দি, এদিকে 5টা আর এদিকে 4টা না 3টে, 7টা, 8টা। ও ছাপ বলতে দেখ, চলো আমি যাই স্কুলতলার দিকে, দেখি কি মেহেন্দির ছাপ বলছে মেহেদি। আসছে তাহলে আমি, তুমি এক পিস নিতে পারো, বেশি তো নিতে পারো। ডিজাইন কি আলাদা আলাদা? সব ডিজাইন আলাদা আলাদা আছে। এই ডিজাইনটা আলাদা, এটা দুলানদের, এটা দুলানদের, এটা এটা মাল দুটো আছে খালি। এখনই লাগাবে, ঈদের ফিতের নয়। তো গাইজ এই দোকানটা এসেছিলাম নেওয়ার জন্য, তো আমার পছন্দ হচ্ছে এইটা। রিফা যেহেতু দুটো বলেছে, তো এই দুটোকে আমি নিয়ে নিই। কত করে এগুলো? হ্যাঁ সিঙ্গেল 30, জোড়া নিলে 50। জোড়া 50 টাকা? যেটা 50। গাইজ তোমাদের ওখানে ক টাকা কমেন্ট করে জানাও তো। দাদা বলছে 50 টাকা এগুলো জোড়া। ঠিক আছে কি বলবো, নিয়ে নিই। আর না নিয়ে গেলে তোমরা তো জানো রিফা আমার জান খেয়ে ফেলবে। মানে গাইজ ব্যাপারটা হয়েছে, আমি শুধু না এই মেহেন্দিটা নিয়ে পালাচ্ছিলাম, ঠিক আছে, মানে মেহেন্দির এটা। তারপরে মনে পড়লো যে রিফা আমাকে চুড়ির কথা বলেছিল, তো সেই জন্য ওর জন্য কাঁচের চুড়ি নেবো, যেটা হ্যাঁ ভাইরাল চুরি চলে চুরি। না এই চুড়িগুলো তো এমনি ডি স্টাইলের জন্য, আর পরে পড়ার জন্য যে কাঁচের চুড়ি হয় না, হ্যাঁ হ্যাঁ, মজবুতগুলো দেবে যেন ভেঙে না যায়। বেশিরভাগ ভেঙে যায়, ওর হাতে চুড়ি থাকে না, কাপড় ফাপড় কাছে তো বেশিরভাগ ভেঙে যায়, ঠিক আছে। তো দাদার কাছ থেকে আমি নিয়ে গিয়েছিলাম আগের বারে, অনেকদিন টিকেছিল, এবং অনেক সাবস্ক্রাইবার ভাইরা মানে বোনেরা এসেছিলো, তারাও চুড়ি নিয়ে এসেছিলো, ঠিক আছে, তাদের চুড়িগুলো ইউজ করা হয়ে গেছে। দেখো এখানে কত সুন্দর সুন্দর চুড়ি আছে। কোনগুলো মজবুত লাগবে? মজবুত একদম দেখতে হবে এইসব মাল। এগুলো কি বাদাম চুড়ি বলে তো? বাদাম চুরি, নতুন গেটআপের মাল। আগে সব নর্মাল একটা ছাড়া একটা থাকে, হ্যাঁ। এখন ডিজাইন করে সব চেঞ্জ করে দিই। কোন কালারটা ভালো হবে বলো তো? পানি মাল, ডেলি ইউজ করার জন্য। এই ভেঙে যাবে না, ফুটতে হবে না? কোনটা? একটু এটা? এর চেয়ে একটু কম জোরে এটা। হ্যাঁ। আমার বেটার লাগছে এইগুলো, ভালো লাগছে এই কালারটা। এই কালারটার সাথে লাল কালারের কম্বিনেশন ভালো লাগবে না, এটা ভালো লাগবে বলো তো? কোনটা কোনটা ভালো লাগবে? কালারই ভালো লাগে। তাহলে এইটাই দাও, এইটা ভালো লাগছে আমার চোখে। 2 ডজন দিয়ে দাও। খোলো, এতে কি আছে দেখে নাও। এটা হচ্ছে হাতের মেহেন্দির স্টিকার। দুটো ঈদের এনেছো, ফুলের আনন্দ একটা। ফুলের নে, নতুন ডিজাইন ওটা নে, বলুন না এখানে পাওয়া যায় না, এগুলোই ছিল নিয়ে এসছি। আর একটা বিয়ের ছিল, বিয়েরটা ভালো লাগে না, বড় বউ আছে ওই সব দেখতে ভালো লাগে। রোজা রেখে এইসব হাতে দিলে রোজা নাও হতে পারে, ওই জন্য নিয়ে নি। এটা কি চুড়ি? খুলে দেখো, এখানটা রাখো, খোলো। বাহ, এই চুড়িগুলো ভাঙবে না? কেমন লাগছে বলো? সেটা ভাঙবে না ভাঙবে না পরে, অনেক কষ্ট করে ভালোবেসে নিয়ে এসছি। কেমন লাগছে বলো? অনেক সুন্দর। তো গাইস দেখো কত সুন্দর লাগছে এই মুহূর্তে, এগুলো ভালো লাগছে বলো? হ্যাঁ ঠিক হয়ে বসে। মেহেন্দিটা কিন্তু আমি দেবো বলে দিচ্ছি, হ্যাঁ এমন এমন করে লাগাচ্ছি যে শুধু ওপরে কালোর ওপরে দিয়ে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ দাঁড়া, ব্যাকা হচ্ছে, এটা সোজাটা করে দাও না। তা বলে বেশি লেপটাবে না, ভেতরে ঢুকে যাবে না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করছো কেন? হালকা করে। তো গাইস ফাইনালি কিন্তু রিফা এখানে লাগিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর রিফার হাতে যেহেতু লোম আছে, আমি জানি এগুলো তোলার সময় ওর অবস্থা পুরোপুরি খারাপ হবে, ঠিক আছে। তুমি যখন তুলবে দেখবে হাতের লোমগুলো চচ্চর চচ্চর করে সব উঠতেছে একদম। 10:37 বাজে, 10:37 বাজে, এখনও ভিডিও শ্যুট করছি। আর ভিডিওটা লম্বা করছি না, জানি না কেমন হয়েছে ভ্লগটা। যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখাবে নতুন ভ্লগ বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।